হ্যালো দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে জানাই কালী পুজো এবং দীপাবলির প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। এবারের কালী পুজোতে পেখমকে আমি কি রূপে সাজিয়েছি সেটাই এই ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করব। এবারের কালী পুজোতে পেখমকে আমি দুই রূপে সাজিয়েছি, এক শ্যামাকালী রূপে আর স্নিগ্ধ মায়াময়ী রূপে। তো শ্যামাকালী রূপে কিভাবে সাজিয়েছি প্রথমে আমি তোমাদের সেটা দেখাবো এবং সেই সঙ্গে কি নাচ করেছে শ্যামাকালী রূপে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই আমি পেখমকে কিভাবে সাজিয়েছি সেটা তোমাদের একটু দেখাই। দেখো, পেখমকে আমি প্রথমে মুখের মেকআপটা করিয়ে এনেছি। এই জন্য শ্যামাকালীর যে রং, যেটা স্কাই কালার এবং রেড কালার, সেটা আমি ওকে করিয়েছি। এর জন্য তোমরা জানোই ওকে আমি কি করি, প্রথমে যে ওর যে ক্রিম সেটা আমি ইউজ করেছি, তারপরে আমি ফেব্রিক কালারটা ইউজ করেছি যাতে খুব সহজেই উঠে যায়। এরপর মেকআপের যে অংশগুলো ওকে দেওয়ার সেগুলো দিয়েছি, তারপর ওর গাগুলো রং করা হয়েছে এবং পুরোপুরি সাজানোর কমপ্লিট করার পর যে লুকটা এসেছে সেটা আমি তোমাদেরকে একটু দেখাই। শ্যামাকালী রূপে পেখমকে কেমন লাগছে, তো অবশ্যই তোমরা জানাবে যে শ্যামাকালী রূপে পেখমকে কেমন লাগছে এবং কতটা মিষ্টি লাগছে। আমি ওকে একটা লাল রঙের শাড়ি পরিয়েছি, গলায় জবা ফুলের মালা এবং চুলটাকে ছেড়ে দিয়েছি। তো দেখো তোমরা পেখমকে কেমন লাগছে। তো এই শ্যামাকালী রূপে পেখম সেজেছে এবং পেখম যে নাচগুলো করেছে সেই নাচটা হচ্ছে একবার নাচো মা। এই একবার নাচো মা এই শর্ট ভিডিওটা আমি অলরেডি ছেড়ে দিয়েছি। তো তোমরা সব ভিডিওর মতো এই ভিডিওটাকেও প্রচুর ভালোবাসা দিয়েছো। তো একবার নাচো মা কিভাবে নেচেছে সেটাই তোমাদের একটু দেখাবো, যে দেখো তোমরা কিভাবে পেখম শ্যামাকালী রূপে নাচটা করেছে। তো এই নাচটা করার পর পেখমকে আমি আরও নাচ করিয়েছি। এরপরেই আমি পেখমকে যে নাচটা করাই সেটি হচ্ছে তুমি নাকি গিরিরাজের মাইয়া। তো এই নাচটাতেও আমি পেখমকে শ্যামাকালী রূপেই সাজিয়েছি, শ্যামাকালী রূপেই ওকে এই নাচটা করিয়েছি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে পেখমকে শ্যামাকালী রূপে কতটা মিষ্টি লাগছে এবং পেখমের এই শর্ট ভিডিও এবং বড় ভিডিওগুলো কেমন লাগছে সেই সঙ্গে তো তোমরা কমেন্ট করে জানাবেই অবশ্যই। তো এরপরেই আমি আরেকটা যে ভিডিও করেছি সেটা তোমরা অলরেডি দেখেছো, একটা বড় ভিডিও। এই ভিডিওতে পেখমকে আমি স্নিগ্ধ রূপ দিয়েছি, একটা লাল রঙের শাড়ি পরিয়েছি এবং এক্ষেত্রে আমরা চলে গিয়েছিলাম একটা মন্দিরে। সেই মন্দিরটা অপূর্ব সুন্দর, যদিও সেটা কালী মন্দির ছিল না, সেটা ছিল একটা কৃষ্ণ মন্দির। তো আমি এই মন্দিরটাকেই বেছে নিয়েছিলাম পেখমের এই নাচটি করার জন্য। তো এই নাচটা আমি অলরেডি ছেড়ে দিয়েছি বড় ভিডিও, তোমরা খুব ভালোবেসেছো এবং অনেকেই কমেন্ট করেছো যে পেখমের নাচটা খুব সুন্দর হয়েছে, পেখম খুব ভালো নেচেতে। সেই জন্য সবাইকে খুব ধন্যবাদ জানাই, অনেক অনেক ধন্যবাদ সবাইকে এত কমেন্ট করার জন্য। তো এখানে আমি পেখমকে যে নাচটা করিয়েছি সেই নাচটি হচ্ছে একবার বিরাজো গো মা। একবার বিরাজো গো মা, মায়ের যে স্নিগ্ধ মায়াময়ী রূপ, সেই রূপটিকেই আমি এখানে এই নাচের মধ্যে দিয়ে তুলে ধরেছি। তো এই নাচটি আমি পেখমকে করিয়েছি মন্দিরের সামনে। দেখো তোমরা মন্দিরের সামনে পেখম নাচটা করেছে এবং সেক্ষেত্রে যে ও ফুলগুলো ছড়াচ্ছে, ফুলগুলো নিয়েও ওর একটু বেশ মজা করতে ইচ্ছা হয়েছে। তো যাই হোক, অবশেষে আমি ওকে নাচটা করাই, কারণ তোমরা জানো পেখম নাচের মাঝে ভীষণ দুষ্টুমি করে। ওকে তো একেবারে নাচটা করানো যায় না, একটা নাচ ওকে আমি অন্তত 2-3 বার করাই, কারণ ও ভীষণ দুষ্টুমি করে নাচের মাঝখানে, এক্সপ্রেশন কখনো দেয় কখনো দেয় না, কারণ ছোটদের মন, সেই জন্যই ওকে অনেকবার নাচটা করাতে হয়। তো যাই হোক, সমস্ত নাচ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ওখান থেকে চলে আসি। এই ছিল পেখমের কালী পুজোর এবারের কালী পুজোর নাচ। তো এবারের কালী পুজোয় পেখমের নাচগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাবে। সবাইকে জানাই আরও একবার শুভ দীপাবলি। আজ এই পর্যন্তই, চলো টাটা, বাই বাই।